হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ইন মাই ইউটিউব চ্যানেল আভা অভিযান। তো আজকে একটি অন্যরকম ভিডিও। দেখুন, আমরা সবাই কম বেশি গাছ লাগাতে ভালোবাসি। তো সেক্ষেত্রে আহ, গাছ লাগানোর জন্য কিন্তু আমাদের বেশিরভাগ সময় নার্সারি কিংবা অনলাইন থেকে অর্ডার দিতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে বাড়িতে খুব স্বল্প খরচে এবং স্বল্প সময়ে আপনি কিভাবে অনেক চারা একসাথে আর কি আপনি তৈরি করতে পারেন এবং অর্ডার না করে কিংবা নার্সারিতে না গিয়ে আপনি বাড়িতেই তৈরি করে বাড়িতেই লাগাতে পারেন। এতে করে কি হবে, আপনার অনেক টাকা যেমন বাঁচবে, তেমনি আপনার ইচ্ছে মতো আপনি গাছ লাগাতে পারবেন এবং আপনি আপনার ইচ্ছে মতো ছোট থেকে দেখভাল করতে পারবেন। চলুন বন্ধুরা, তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি কিভাবে কাটিং এড পাউডারের সাহায্যে, বলে রাখি কাটিং এড একটি জার্মিনেশন পাউডার, যার দ্বারা গাছের আর কি মূল সৃষ্টি করা হয়। অর্থাৎ এই পাউডারটি যেখানে লাগিয়ে দেওয়া হয় এবং সেটিকে যদি মাটিতে ভালো করে রোপণ করা হয়, সেক্ষেত্রে সেখান থেকে খুব তাড়াতাড়ি শেকড় বেরোয় এবং সেটা মূলে পরিণত হয়। তো এই পদ্ধতিতে গাছ লাগানোর জন্য সর্বপ্রথম আমাদের গাছের ডালগুলিকে নিতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি ঝাউ গাছ এবং আরেকটিকে বলে নরফোক পাইন, এই দুটি গাছকে আমি আজকে গাছের ডাল নিয়েছি এবং এই ডালগুলিকে আমি কেটে সেগুলিতে ওই পাউডার লাগিয়ে নতুন চারাগাছ সৃষ্টি করার চেষ্টা করব। দেখুন, আমিও অনেক ভিডিও ইউটিউবে দেখেছি কিভাবে কি করতে হয় এবং নর্মালি আমি নিজেও করেছি যে পাউডার ছাড়া যদি আমি চেষ্টা করি বাড়িতেই, তো সেক্ষেত্রে হয় কিনা। তো আমি জানি না সেটা কতটা হয়, কারণ আমি নিজেও করেছি কিন্তু আমি খুব একটা লাভবান হইনি এবং আলটিমেট করতে পারিনি। তো আজকে আমি এই পাউডারটির সাহায্যে চেষ্টা করব যে কতটা সাকসেসফুল হই। যাই হোক, এই পদ্ধতিতে আমাদের গাছ লাগানোর জন্য প্রথমে আমাদের এই ডালগুলিকে খুব সুন্দরভাবে ছেঁটে নিয়ে তারপর সেগুলিকে মোটামুটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে নিয়ে আমাদের একটি জলের মধ্যে ভিজে রাখতে হবে, যাতে করে সেই গাছের ডালগুলি একটু ময়শ্চারাইজ হয় এবং 2-3 ঘন্টা এভাবে ভিজে রাখার পর আমরা এগুলিকে বালির গ্লাসের মধ্যে পুঁতে দিব। দেখুন, এখানে অনেকগুলি গ্লাস রয়েছে এবং তার মধ্যে বালি রয়েছে। আমি এগুলিতে পেন দিয়ে ফুটো করে নিচ্ছি, যাতে কিনা ডালে লাগানো পাউডারটি সেখানে লেগে না যায় এবং খুব সুন্দরভাবে সেখানে বসিয়ে দিয়ে আমি মাটিটিকে চাপিয়ে দিব, যার ফলে কিন্তু পাউডারটি ওই খুব সহজে গাছের ডাল থেকে ঝরে পড়বে না। তো এখন আমি প্রত্যেকটি ডাল পাউডারে লাগিয়ে, দেখুন, টোটাল পাউডার সম্পূর্ণ ডালের মধ্যে লাগানোর দরকার নেই, শুধুমাত্র যেইটুকু জায়গা কাটা রয়েছে সেইটুকুতেই আপনি লাগাবেন এবং সেটিকে লাগানোর পরে প্রত্যেকটা যে ফাঁকা রয়েছে গ্লাসের মধ্যে, সে ফাঁকার মধ্যে লাগিয়ে আপনাকে চারদিকের মাটিটা একটু চাপিয়ে দিতে হবে, যাতে কিনা সেটা না নড়ে। তো নড়লে সেটা হওয়ার চান্সেস কিন্তু অনেক কম। তো এভাবে আমাদের প্রত্যেকটা ডালের মধ্যে পাউডার লাগিয়ে একের পর এক আমাদের কিন্তু ওই বালির মধ্যে লাগিয়ে দিতে হবে। তো এভাবে আপনি যেরকম গাছের ডাল চান না কেন, আপনারা সেটিকে সুন্দরভাবে কেটে নিয়ে সেটিকে মোটামুটি 40 থেকে 50 ডিগ্রি অ্যাঙ্গেলে কেটে তারপর সেখানে পাউডার লাগিয়ে আপনি কিন্তু এভাবে মাটিতে কিংবা বালিতে কিন্তু লাগাতে পারেন, যার ফলে এটা খুব সহজেই সেখান থেকে শেকড় বেরোবে এবং আপনাকে একটি নতুন চারা গাছ দেবে। তো এভাবে এই লাগানোর পরে আমরা কি করব, এগুলিকে কিন্তু সময় মতো জল এবং একটু ছায়াযুক্ত জায়গায় রাখতে হবে এবং তার ফলে সেখানে আর্দ্রতা বজায় থাকবে এবং গাছগুলি ধীরে ধীরে শেকড় ছাড়া শুরু করবে। তো মোটামুটি আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে। এখন এগুলিকে আমি একটি ছায়াযুক্ত জায়গায় নিয়ে যাব এবং উপরে আমি চেষ্টা করব পলিথিন দিয়ে সুন্দরভাবে ঢেকে রাখার জন্য, যাতে করে সেখানকার যে আর্দ্রতা রয়েছে সেটা উড়ে না যায় এবং আমি প্রত্যেক দিন সেখানে নিয়মিত জল দিব।
উম, আর্দ্রতা ঠিক দেখার জন্য। আশা করি ভালো ফলাফল পাবো। যাই হোক, পরের সমস্ত বিষয় আমি কি হচ্ছে সেটা আমি ধাপে ধাপে আপনাদের কাছে তুলে ধরবো এবং দেখবো যে হ্যাঁ আলটিমেট কি হচ্ছে, সমস্ত ডাল থেকে চারা গাছ হচ্ছে নাকি সেখানে কিছু হচ্ছে আর কিছু মারা যাচ্ছে, তো কিরকম রেজাল্ট হচ্ছে আমি সমস্তটাই আপনাদের সামনে ধাপে ধাপে তুলে ধরবো। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।